সত্যি এক এক সময় অবাক হই, এক একজন ব্যক্তি, অনেক সময় আজকেও আমি অনেক জায়গায় বলি এগুলো, যে ব্যক্তি কিচ্ছু না। কমিউনিস্টরা প্রায় বলে ব্যক্তি কিচ্ছু না, এদের ফটোও টাঙায় না কোথাও। আমি একবার বলছিল যে আমি তো প্রথম ডাক্তারি থেকে যখন পলিটিক্সে জয়েন করলাম, আমার ফটো যখন রাস্তার মধ্যে লাগানো হতো আমার নিজেরই লজ্জা লাগতো। আরে কি ব্যাপার, এই ফটো, আমার ফটো রাস্তায়। তো আমি একজন দিল্লির এক লিডারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরে এ তো ফটো কেন লাগাতে হবে? কমিউনিস্টরা তো ফটো ছাড়া 35 বছর এখানে রাজত্ব করলো, তো আমরা ফটো লাগানোর দরকার নেই। তো আমার বড় একটা সুন্দর কথা বলেছে, আর ইনকে পাস फेस कहाँ है जो फोटो लगाएंगे। तो इसीलिए हम लोगों में इतना फेसेस है मोदी जी से शुरू करके, इसीलिए आप इसमें ये मत कीजिए, इसमें कोई चिंता नहीं है। प्रथम प्रथम तो একটু অসুবিধা হতো, এখন আমিও অ্যাক্লামেটাইজ হয়েছি। এখন ফটো ঠিকভাবে লেগেছে কিনা তার দিকে আমার নজর, মানে অদ্ভুত সিচুয়েশন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো মানে আমার অভিজ্ঞতাগুলো আমি বলছি, শেয়ার করাটা দরকার। সবসময় এত প্রেশার থাকে আমাদের, আজকেও আমি বলেছি সব জায়গায় যে প্রেশার বেশি নিতে নেই, প্রেশার দিতে হয়। প্রেশার অন্যকে দিতে হয়, প্রেশার নিয়ে লেনে কা দেনে কা। তো প্রেশার, ওই যে আমাদের প্রেশার কুকার আছে না, কুকারের বেশি প্রেশার হলে, হঠাৎ করে প্রেশার হলে ফুস করে একটা সাউন্ড হয়, তো খুব করে হাসতে হবে, মজাক করতে হবে, সেন্স অফ হিউমার থাকতে হবে, তাহলে প্রেশারটা তত লাগবে না। আমার যে কথা, আমার যে বলার, যেটা আমি বলতে চাইছি সেটা মানুষের সাথে, মানুষের হৃদয়ের সাথে যাতে টাচ করে, তার জন্য এই প্রেশার রিলিজ করা দরকার। ডিএম সাহেব যখন এখানে প্রথমে ওনাকে এখানে পাঠানো হলো, আমি ওনাকে কিছু টিপস দিয়েছিলাম, এবং আমি দেখছি যেসব আমি টিপস দিয়েছিলাম তার থেকে বেশি টিপস উনি করছেন এখানে। তো ভালোই লাগছে, কেন যত বেশি কাজ হবে এই জেলারই সুবিধা হবে, ভালো হবে। এখানে আমাদের মাঝেও উপস্থিত আছেন এই জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিজয় দেববর্মা মহোদয়। আমার তো একটা মনিটরিং করার সবসময় একটা, মানে বলবো যে হ্যাবিট হয়ে গেছে এটা, কারণ আইন শৃঙ্খলাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর বিশেষ করে সিপাহীজলা খুব খুব নাম আছে কিন্তু সব দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিজয়বাবুকে সবসময় লক্ষ্য রাখি ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, কিন্তু আরেকটু পুশ করতে হবে। 100% 35 বছর এবং 10 বছরের রাজত্বে আমরা যা দেখে এসেছি সিপাহীজলাকে, আমরা ধরে নিয়েছি এইভাবেই বুঝি জীবন। এইভাবে জীবন হবে না, জীবনের যে আসল মিনিং, সেই মিনিংসে আমাদের যেতে হবে। খুব পরিশ্রম করছেন উনি, এবং আমরা এখন যেভাবে কাজ করছি, আমাকে অনেক সময় অনেকে গিয়ে বলেন আরে সিপাহীজলাতে এই হচ্ছে সেই হচ্ছে। আমি বললাম ইতিহাসটা দেখো আগে কি হয়েছে, সেই ইতিহাসের তুলনায় এখন কি, কিছুই না। একদিনে এটা ম্যাজিকের মতো তো হবে না, সব কিছু একদম 100% হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস যে আমাদের সরকার যেভাবে কাজ করছে, চলছে, মানুষ কেউ উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না, মানুষ চায় না যে একটা অশান্তির বাতাবরণ হয়। আমি সব জায়গায় একটা কথাই বলি, অশান্তির জন্য মাঝে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয় শান্তি বজায় রাখার জন্য, এবং এটা আগামী দিনও আমরা করব, এবং এক্সট্রিম অবধি করবো সেটা। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের সবসময় এই কথাটা বলেন।